হ্যালো সবাইকে, আমি টুসি। এটা ছিল কালী পুজোর আগের দিনের সকাল, মানে ভূত চতুর্দশী দিনের ব্লগ। ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করে ওষুধ খেয়ে নিয়েছি। ডক্টরের কথা মতো খেজুর ও কিশমিশ ভেজানো জল ও খেজুর কিশমিশ খেয়ে নিয়ে জয়দা, আমি, আমার বাবা মা সবাই মিলে বকবক ও হাসাহাসি করতে করতে, বাবা মা যখন আমাদের মতো ছোট ছিল তখনকার ছোটোবেলাটা কেমন কেটেছিল সবার, এসব নিয়ে আলোচনা করতে করতে বড়মাদের বাড়িতে চলে এসেছিলাম। এসে দেখি পুকুরে একটা গোলাপি কালারের শাপলা ফুল ফুটেছে, দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো লাগছে। পুকুরে অরেঞ্জ কালার মাছটা দেখে প্রথমে ভাবছিলাম হয়তো ওটা গোল্ড ফিশ, তারপর দেখলাম যে না, ওটা অন্য কোনো মাছ হয়তো হবে। হলুদ গাছে হলুদ ফুল ফুটেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর দেখি বাইরে দুটো ছোট সদস্য আছে, এটা হলো আমাদের বাড়ির ছোট সদস্য গুড়িয়া, আর যে হাসছে এটা হলো গুড্ডি। গুড্ডি দেখো আমাকে দেখে ওর হাসি থামছেই না। তারপর দেখি যেটা রোদে ফুচকা দিয়েছে। এসে দেখি বাড়ির ভিতরে এবছর প্যান্ডেল করেছে আর ঠাকুরও চলে এসছে। এটা আমার সানুমা ও সানু বাবা মিলে অনেক ফুচকা ভেজে নিয়েছে, কারণ সানু বাবা বিকালে ফুচকা বিক্রি করতে যাবে। ঘরে এসে দেখি ছোটদা ক্লাসে যাওয়ার জন্য মাথা আজড়াচ্ছে, আর আমি বলছি এত সেজে কোথায় যাচ্ছিস, এত সাজিস না, কোথাও ঘুরতে যাবি নাকি? বলছে না না, ক্লাসে যাব। বকবক করতে করতে দেখি সবার বাজি কেনাও হয়ে গিয়েছে। তারপর দেখি প্রদীপগুলো শোকানোর সাথে সাথে সবাই ছোটরা ছোটদের বাজিগুলো রোদ্দুরে দিয়েছে। তারপর সানুমায়ের সাথে রাস্তা অবধি এগিয়ে দিলাম দাদাকে, দাদা টাটা বলে চলে গেল। এসে দেখি বাবা আমাদের গাছের কলার কাঁধিটা ও কেটে নিয়েছে, পুজোর বরণডালাতে লাগবে আর পেট পুজোর কাজেও তো লাগবে, তাই না? মেজমাদের গাছেও সুন্দর সুন্দর অনেক রকম ফুল ফুটেছে। এখানে সব ছোট সদস্যগুলো একসাথে মন দিয়ে ফোন দেখছে। দেখি বাড়ির ছোট সদস্য মিলে একটা কালী ঠাকুর বানিয়েছে। সানুমাদের বাড়ি যাচ্ছি বলে চলে এলাম বাবা মায়ের সাথে। আসার সময় এখানে একটা ভাইজিদের বাড়ি গিয়ে ভাইজির সাথে একটু কথা বললাম, কারণ মা ওখানে কিছু জবা ফুল নিচ্ছিল ভাইজিদের বাড়ি থেকে। এসে দেখি ভাইজিও আজকে 14 প্রদীপ বানাচ্ছে, কারণ আজকে 14 প্রদীপ জ্বালতে হয় আর 14 শাক খেতে হয়। ভাইজির সাথে একটু গল্প করে নিলাম। তারপর ভাইজিদের দাবাতে দেখি পুজো হওয়ার জন্য সাজিয়েছে খুব সুন্দর করে। কথা বলা হয়ে গেলে আমি বাড়ির দিকে চলে আসি। আসার সময় দেখি রাস্তায় একদল হাঁস রোদ্দুরে খেলা করছে, দেখতে খুব সুন্দর লাগছে। তারপর জয়দা আমার হাতে দুটো পেয়ারা দিল, একটা ছুটকি ও সুইটির জন্য। তার মধ্যে থেকে আমি একটাতে ভাগ বসিয়ে নিয়েছি। তারপর জয়দা টাটা বলে চলে গেল। আমি বড়মার দোকান দিয়ে একটি লাড্ডু ও বাবার জন্য হেয়ার কালার নিয়ে চলে এলাম, কারণ আজকে মামার বাড়ি যাব না তাই। বাবা কলার কাঁধিটা নামাচ্ছিল, আর ততক্ষণ আমি সুইটি ও ছুটকির সাথে কথা বলে নিয়েছিলাম। এসে আমি লাড্ডুটা খেয়ে নিলাম। তারপর আর কি, আমার প্রতিদিনের কাজ, ওষুধ খেয়ে নিয়ে রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে মা আমাকে খাইয়ে দিয়েছিল। তারপর বাবা মা আর আমি মিলে মামার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তারপর এখানে বিপিএস স্বামীনারায়ণ মন্দিরটা পেরিয়ে গেলাম, যেখানে সবাই ঘুরতে আসে, তোমরাও একবার ঘুরে আসতে পারো, জায়গাটা খুব সুন্দর। বাবার বাইকে হাওয়া দেওয়ার ছিল, দেওয়া হয়ে যেতে বাবা মা ভাইজির জন্য সেই সময় কিছু খাবার নিয়েছিল, আর আমি রাস্তার দিকে দোকানে খুব সুন্দর করে সাজানো বাজিগুলো দিয়েছিলাম। তারপর বাবা মায়ের সাথে আমিও বাইকে করে চলে এলাম। আর আমার ভাইজি বারবার ফোন করছে যে কেন এখনও আসছো না, কেন এখনও আসছো না, রাগ করছে। তারপরে আমি তো বললাম মিছিমিছি যে আমি যাচ্ছি না, আমার খুব শরীর খারাপ। তো তার খুব রাগ হয়ে গিয়েছে, দেখা যাক গিয়ে সে এখন কথা বলে কি আমার সাথে। আমার মামার বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে পরিবেশটা বেশ সুন্দর। এখানে আগে আমার মামারা এত দূরে ধান চাষ করতে আসতো। এসব নিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে মামার বাড়ির কাছে চলে এসেছি। এসে দেখি আমার ভাইপো দোলনাতে ঘুমাচ্ছে, তাই ওকে একটু গাল টিপে আদর করে নিলাম। আর ভাইজির কাছে এসে দেখি তার তো বেজায় রাগ, সে তো আমার সাথে কথা বলবেই না। তার বেশি রাগ ওর দাদা, মানে আমার বাবার উপর, কারণ ওর দুর্গাপুজো থেকে শরীর খারাপ, ওর পায়ের অবস্থা ভালো না। আর ওর দাদা ওকে দেখতে আসেনি একবারও, আজকে প্রথম দেখতে এসছে, আবার দেরি করে এসছে, তাই তো ওর খুব রাগ, কথাই বলছে না কারোর সাথে। তারপর বাবা অনেক কষ্ট করে ওকে মানালো। এসে দেখি মামি অনেক রান্না করছে, আর মা আমাকে ডাবের শ্বাস দিচ্ছে। বদ্দা গাছ থেকে অনেক ডাব পেরে নিয়েছে। আর এই যে গরু দুটো দেখছো, এই দুটো আমার বড় মামার গরু। আজকে বাড়িতে 14 প্রদীপ জ্বালতে হয়, তাই প্রদীপগুলো মামার বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা বাড়ি এসে প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানে শেষ করলাম, বাই।